আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা রিভিউ দিব OnePlus8 ফোনটি। এতদিনে আপনারা অনেক ভিডিও দেখে ফেলেছেন হয়তো বা OnePlus8 কে নিয়ে। অনেকে চিন্তা হয়ে পড়েছেন ইউএস মার্কেটে লঞ্চিং প্রাইস নিয়ে, কিন্তু কিছুদিন আগে যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো OnePlus, তখন এর মূল্য নির্ধারণ করা হয়েছে 42,500 টাকা, যেটা আমাদের কাছে কিছুটা কম বলেই মনে হয়েছে। আর একটি বিষয় হচ্ছে OnePlus8 ফোনটির সব থেকে বড় শত্রু হবে OnePlus7। তো চলুন দেখা যাক ফোনটি ইউটিউবারদের কাছ থেকে এখন পর্যন্ত কতটা ঘৃণা অর্জন করতে পেরেছে। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সকল আপডেট ভিডিও সবার আগে পেতে। OnePlus8 এর বক্সটা আমার কাছে দেখতে কেমন যেন হানি পরিবহনের মতো লাগে। বক্স ওপেন করলে বক্সের সাথে ফ্রি পাবেন OnePlus8 ফোনটি, আরও পাবেন একটি সিম ইনজেকশন টুলস, একটি সিলিকন কেস, USB-C কেবল, আছে 30 ওয়াটের চার্জার। যদিও আর কিছুই নেই বক্সে, তারপর সবাই 2-4 মিনিট হাত দিয়ে ঘষে দেখবেন আলাদিনের চারাগের মতো কিছু বের হতেও পারে। এবার বলি OnePlus8 এর ঘৃণার পাত্র হওয়ার কারণ। মূলত এই ফোনটির প্রায় দিক দিয়েই সিমিলারিটি রয়েছে OnePlus7 সিরিজের সাথে, শুধু দামটা বাদে, যদিও এর দামটা OnePlus7 এর থেকে অনেকটাই বেশি। এবার আসি মূল ডিভাইসটিতে। ব্যাক সেলে পরিবর্তন নেই, ফ্রন্টে কার্ভের সাথে পাঞ্চল ডিসপ্লে দেওয়া হয়েছে, বডিতে উপস্থিত অ্যালার্ট স্লাইডার, নিচে নামলে পাবেন সিম ট্রে যাতে দুটি ন্যানো সিম প্রবেশ করাতে পারবেন। ভলিউম এবং পাওয়ার বাটন পজিশন ঠিকঠাক ছিল। হয়তো OnePlus ফ্ল্যাগশিপ আজীবনের জন্য ডিভোর্স দিছে 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাকপোর্টকে। তবে বটমে USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার দিতে ভুলেনি OnePlus8। ওজনে 190 গ্রাম, এর 70 এর থেকে 10 গ্রাম কম, অর্থাৎ 180 গ্রাম। বেশ স্লিম এবং হ্যান্ডি একটি ডিভাইস। OnePlus8 এর ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু হলো ডিসপ্লে দিয়ে। সেম টু সেম OnePlus7 এর ডিসপ্লে, অর্থাৎ এটিতে আপনারা পাচ্ছেন ফুল HD প্লাস রেজুলেশন। তবে এটি বলা ভালো এটি একটি টপ ক্লাস ডিসপ্লে, শুধু পার্থক্য নচ এবং পাঞ্চুয়ালে। ফ্রন্টে আগেরটাই 16 মেগাপিক্সেলের সাথে আছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। রেয়ারে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, প্রাইমারিটি 48 মেগাপিক্সেলের যেটা সনি IMX586 মানে 70 এর ক্যামেরাটাই। এরপরে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স যেটার অ্যাপারচার 2.2। এরপরে 70 এর টেলিফোটোটাকে বিদায় জানিয়ে তারা দিল 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। প্রাইমারি এবং আলট্রা ওয়াইড ক্যামেরার রেজাল্ট ভালো, তবে তা পুরোপুরি 70 এর মতোই। এবার আসি ম্যাক্রো লেন্স নিয়ে। OnePlus8 কোম্পানির বিজ্ঞানীদের মাথা কিডনি ড্যামেজ, এর প্রমাণ পেলাম এই 2 মেগাপিক্সেলে। এত খারাপ ছবি রে ভাই, ভাবছি সবাইকে বলবো OnePlus8 সিরিজ বাদ দিয়ে Nokia 1100 মডেল খুঁজতে। তেমন কিছুই চেঞ্জ নাই, তবে OnePlus কোম্পানির চাল ডাল এর অভাব থাকায় দামটা ঠিকই বাড়িয়েছে। ভিডিও কোয়ালিটি হিসেবে 4K 60 fps দিয়েছে, তাও আগেরটা আছে 720p-তে 480 fps-এ স্লো মোশন। কিছুই বলার নাই, সব দিক দিয়ে 70-র দিকে ইন্ডিকেট করছে। পারফরমেন্সে আসলে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, 8/12GB DDR4X RAM, 128/256GB USF 3.0 2-lane স্টোরেজ। OnePlus8 এর দাম বাড়ার আরেকটি কারণ হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 নতুন চিপসেটে পাচ্ছেন নতুন জিপিইউ Adreno 650। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 এর আরেকটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে পিসি এর মতো জিপিইউ ড্রাইভার আপডেট করতে পারবেন আপনারা। গেমিং নিয়ে বলতে গেলে টপ এন্ড গেমিং ফোন এটা, তো পারফরমেন্স তো আপনারা বুঝতেই পারছেন। এখানে বলতেই হয় কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এ গেমিং এর ব্যাপারটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। কল অফ ডিউটি মোবাইল এবং Asphalt 9 এর মতো গেমগুলো চোখ ধাঁধানো গ্রাফিক্সে চলে। এবার আসি পাবজিতে। নতুন মোবাইলে পাবজি চলে না, দৌড়ায়। তবে অ্যান্ড্রয়েড যেহেতু কিছুদিন পর পারফরমেন্স ড্রপ করবে, এটাই স্বাভাবিক। রেগুলার ক্লাসিক ম্যাচগুলোতে পুরো স্মুথলি চলে, তবে যারা কম্পিটিটিভ খেলেন তাদের জন্য এটার বদলে আইফোন দিয়ে খেলাই বেস্ট। 4300 মিলিঅ্যাম্পের ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপ ভালোই। 90 হার্জ মোডে 6 আওয়ারের মতো স্ক্রিন অন টাইম পাবেন, 60 হার্জে 7 ঘন্টা অন টাইম পাবেন। OnePlus দাবি করছে 30 ওয়াটের চার্জার দিয়ে এই ডিভাইসটিকে 50% চার্জ করতে 22 মিনিটের মতো লাগবে। তবে দুঃখের বিষয় এই যে অন্যান্য কোম্পানিগুলো যখন 60 ওয়াটের 70 ওয়াটের চার্জার দিয়ে স্টেডিয়ামে খেলতেছে, সেখানে OnePlus ধান খেতে আছে 30 ওয়াটের চার্জার নিয়ে। অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্টের নতুন কিছুই নাই, আগের মতোই ফাস্ট ছিল।
হিটিং ইস্যুতে আসলে বলতেই হয় যে বেশ হিট হয় গেম খেললে এই ফোনটি। নোটিফিকেশন লাইটের বদলে OnePlus 8 এ থাকছে এই লাইটিং, যেটা দেখতে ভালোই লাগে। OnePlus 8 এর থেকে OnePlus 7 নেওয়া এখনো বলা আমাদের দেশে, কারণ 5G ছাড়া তেমন কিছুই আপডেট নেই OnePlus 8 এ। আর আমাদের দেশে 4G নেট ফুল পাওয়া মানে লটারি পাওয়ার খুশি, সেখানে 5G। তো দামে আসলে OnePlus 7 এর মূল্য 45 থেকে 46 হাজার টাকার মতো, অপরদিকে OnePlus 8 এর মূল্য 55 হাজার টাকার মতো। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের চ্যানেল ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। সো টেক কেয়ার, বাই বাই, খোদা হাফেজ।